হ্যালো বন্ধুরা, পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করব। আজকে 27শে মে মঙ্গলবার, আর এখন শুধু স্নান করে ঘর মুছে কমপ্লিট, কোনো কাজকর্ম হয়নি। চলো দেখতে থাকো। সকাল থেকে আর রান্নাঘরের কাজকর্ম করা হয়নি, এদিকে পড়ে রান্নাঘরের কাজকর্ম করতে থাকি, রান্না করি, তোমরা সাথে থাকবে কিন্তু। বন্ধুরা, আলিসি যখন আমাকে গিলে খায় আমার অবস্থা ঠিক এরকমই হয়। দেখো, সকালে তো অন্যদিন যেমন করি, রান্নাবান্না, ঘরদোর মোছা, সাবান কাটা, সমস্ত কিছু স্নান করে রেস্ট করি। আজকে এমন আলিসি ধরেছে, আজকে আর ইচ্ছে করলো না জানো। ওই জন্য আর মানে বাসনটাও মাজা হলো না, রান্নাবান্নাও হলো না। কোনো রকমে বিছানা পরিষ্কার করে ঘরদোর ঝাঁট দিয়ে মুছে স্নান কমপ্লিট করলাম। কী করবো বলো, মাঝে মাঝে তো নিজেকেও বুঝতে হয়। নিজের আলিসিকে প্রাধান্য দেওয়া কোনো অপরাধ বলে মনে করি না। আমরা কি বলো তো, মানে সংসার জীবন করতে করতে নিজেদের খেয়াল রাখি না বা নিজেদের ভালোবাসতে ভুলে যাই। আমিকেই যেন মনে হয় আমরা কোথাও হারিয়ে ফেলছি। কিন্তু এক এক সময় একটু রুটিনের বাইরে গিয়ে নিজের মতো করে সময় কাটানোটা বা নিজের ইচ্ছেগুলোর প্রাধান্য দেওয়াটা যে কোনো ভুল তা মনে করি না। চলো আর কি হবে, দেরি যা করার তো করে ফেলেছি। কিন্তু সকালে যা হোক মানে হ্যান্ডমেড টিফিন ছাড়াই খাওয়া দাওয়া হলো। এবার দুপুরে তো খাওয়া দাওয়াটা করতে হবে রান্না বান্না করে, তারই তোড়জোড়টা চলছে। এখানে আগে চলো বাসনপত্রগুলো ক্লিন করে ভাত বসাবো। আজকে মানে দেরিটাও যেহেতু হয়ে গেছে, ওই জন্য সোজা সিম্পল মেনু রাখছি, ভাত আর ডিমের তরকারি করে খাওয়া দাওয়াটা করে নেবো। একটু বেলা করেই বসাচ্ছি, কারণ কপালে কোনো দিন না গরম ভাতটা জোটে না জানো তো। এই অফিস টাইম, স্কুল টাইমের ভাত করতে গিয়ে নিজেদের খাওয়ার সময় ভাতটা হয়ে যায় ঠান্ডা। চলো বাসনপত্র আগে ক্লিন করে নিয়ে ভাতটা বসাই, সাথে থাকো তোমরা। এদিকে দেখো বন্ধুরা, বাসনপত্র ক্লিন করা কমপ্লিট। এদিকে চলো ভাতটাকে বসিয়ে দিই। আর যেহেতু আজকে হ্যান্ডমেড কোনো খাবার হয়নি, ছাতু মুড়ি এই দিয়ে চালানো হয়েছে, ছোটোটা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ তো খিদে পেয়েছে, ওই জন্য একটু তাড়াহুড়োই করছি। বেশিক্ষণ লাগবে না, ভাত একটা তরকারি আধ ঘন্টা, তাও তো করতে হবে। বাচ্চা মানুষ আর যেন যাকে এক কথায় বলে তর সহ্য হচ্ছে না, ওই জন্য ভাতটা বসিয়ে দেবো। আর এই দিকে কি বলো তো, ডিমটা আর আলুটা না এক পাশে সেদ্ধ বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে।
চটজলদি রান্নাবান্না এমনি বেশিক্ষণ ধরে করা আমার পছন্দ হয় না, কারণ একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না তো। একটা সংসারে রান্নাবান্না ছাড়াও কিন্তু অনেক কাজকর্ম আছে, সেই সমস্ত কাজকর্ম করতে হয়। চলো তাহলে এদিকে ভাতটা বসাই, সাথে থাকো। ভাত বসানো কমপ্লিট করে এদিকে কিন্তু আমি ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। চলো, ভাত কমপ্লিট হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। চলো তরকারিটা বসিয়ে দিই। বললাম না বাবুটা প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, ওই জন্য প্রচণ্ড ব্যস্ত, ভিডিওটা ভালো করে নিতে পারছিলাম না, এক কথায় যাকে বলে। চলো এদিকে তেল দিয়ে দিলাম কড়ায়, তরকারিটা বসাই, সাথে থাকো। ওদিকে কিন্তু কড়াই ডিম ভাজাটা ছেড়ে দিয়েছি, আর এত তাড়াহুড়ো করছিলাম যে মানে ডিম ভাজাটা ছাড়ার সময় ক্যামেরাটা লাগাতেই ভুলে গেছি ওদিকে। চলো মশলাটা কেটে নিয়ে একবারে মিক্সিতে সুন্দর করে মশলাটা পেস্ট করে নেবো, করে যেহেতু সমস্ত কিছু সেদ্ধ হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। আর এই রান্না করার সময় কেউ যদি তাড়াহুড়ো মানে তাড়া দেয় না, রান্না বান্নার ঠিক ইন্টারেস্টটা লাগে না। ও বাচ্চা মানুষ, ওকে আর কি বলবো, সন্তান তো বলো না, সবার ঊর্ধ্বে এক কথায় যাকে বলে। ওই জন্য মানে আর কিছু বলছি না। চলো এদিকে মশলাপাতি রেডি করি, সাথে থাকো তোমরা। এদিকে কিন্তু একদিকে ডিম ভাজছে আর একদিকে মশলাটা রেডি করার চেষ্টা করছি। ভাতের ফ্যান গালা হয়ে গেছে কমপ্লিট। মানে একটা রান্না করো না, সমস্ত কিছু তৈরি করে রান্না করা যে করে সেই জানে। শুনতেই রান্না বলো না, জিনিসগুলো কাটাকুটি করা, বাটা, যাকে এক কথা বলে জোগাড় করেই তো রান্নাটা করতে হয়। যারা আমরা রান্না করি তারা জানি যে প্রসেস করে তারপরে বান্না করতে। চলো এদিকে দেখো মশলাটাও করিয়ে নিলাম, আর মিক্সির এই ঢাকাটা না পড়ে অবস্থাটা কেমন হয়েছে দেখো। সবসময় তাড়াহুড়ো করি না। এদিকে দেখো ডিম ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই অনেক দিন পর এইরকম মানে বৃষ্টি ওয়েদারটা তো আগের থেকে ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম ভাত আর ডিমের ঝোলটা এক কথায় যাকে বলে অসাধারণ লাগলো। বহুদিন পর বন্ধুরা গরম ভাত খেলাম জানো। এদিকে দেখো মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি ঝোল রাখতে, একটুখানি না মোটামুটি ঝোল রাখতে হবে, যেহেতু সবাই ভাত দিয়ে খাবে। যেহেতু তোমাদের দাদা নেই, ও বেরিয়েছে, আমরা তো এতগুলো লোক, 6টা লোকের পাতে দেয়া, যে দেয় সেই জানে, জানো তো। সবাই বলে শুকনো করো, কষা করো, কিন্তু রান্না করার থেকেও টাফ কাজ হলো পাতে পাতে এক কথায় যাকে বলে ভাগ করা। এখানে দেখো আমি মিক্সি মগ ধুয়ে একবারে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, খুব ঝোলও হবে না খুব শুকনো হবে না। চলো এরপরে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু বললাম তাড়াহুড়োতে আছি বলে আর গরম মশলাটা দেয়া হলো না। আর এদিকে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট, এরকম ঝোল রেখেছি। চলো তরকারিটা নামিয়ে নিই। আর এইদিকে ভাত হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা নামিয়ে সোজা ঘরে চলে যাব, তারপর সার্ভ করে দেবো। চলো তাহলে তরকারিটা ঢেলে নিই। এই দেখো বন্ধুরা তরকারিটা আমি ঢেলে নিচ্ছি। তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়ালাম না, ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, ছেলেকে খেতে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।